বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারই অন্যতম পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা কিনা হিল হয়ে যায় প্রপার ভালোবাসা পেলে, প্রপার পার্টনারশিপ অফার করা হলে, এবং উনি যখন নিজে হিলড হতে চাইবেন। এই 3টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কাজেই যদি আপনার পার্টনার নিজেকে হিল না করতে চান, ওনার যদি কোনো রকমই বিশ্বাসই না থাকে, ধারণাই না থাকে যে না আমার কোনো সমস্যা আছে, উনি যদি কন্টিনিউয়াসলি এটা আপনাকে বলে আপনি নার্সিসিস্ট, আপনি ওনাকে বুঝতে চান না, আপনি খুবই সেলফ সেন্টার্ড একজন মানুষ, কিন্তু ওনার কোনো ইস্যু উনি বুঝতে চান না, ওনার যদি সব কিছু থাকে আপনার কারণেই ওনার এসব হচ্ছে, তার মানে উনি ওনার নিজেকে জানেনও না, চেনেনও না। আপনি ওনাকে বড়জোর এটা ইনফর্ম করতে পারেন, কিন্তু উনি যদি এটা অ্যাকনলেজ না করেন, নিজেকে নিয়ে কাজ না করতে চান, আপনি ওনাকে হিল করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টেপ ব্যাক করতে হবে। আপনি নিজেকে ওই গিল্টের ভিতরেও রাখতে পারবেন না যে আপনার জন্যই উনি সুইসাইড করতে যাচ্ছেন, আপনার জন্য উনি সেলফ হার্ম করছেন। না, এটা ওনার নিজের ওভারওয়েলমিং ইমোশন, এটা ওনার নিজের ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, এটা ওনার নিজের মুড সুইং, যেটা আপনার কিছু আচরণের কারণে ট্রিগার হয়, বাট এই জিনিসগুলো ওনার ভেতরেই আছে। সো আপনি একটা পর্যায়ে যদি সাফোকেটেড হয়ে যান পার্টনার হিসেবে, আপনি এক্সস্টেড হয়ে যান, আপনি কিভাবে ওনাকে হেল্প করবেন? আপনি ওনাকে হেল্প করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার লিমিটেশন ওনাকে বোঝাতে হবে, এবং আপনি যদি স্টেপ ব্যাক করতে চান বা সম্পর্ক থেকে মুভ অন করতে চান, হেলদি ওয়েতে আপনাকে মুভ অন করতে হবে।